প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো, সুন্দর আছো এবং ভালো আছো। সারা দেশে সহ সারা বিশ্বে করোনা ভাইরাস নামক একটা মারাত্মক ভাইরাস আমাদেরকে গ্রাস করছে, সারা বিশ্বকে গ্রাস করছে। আশা করি বাসায় আসো, সুস্থ আছো। নড়াইল জেলা সেকেন্ডারি এডুকেশন অনলাইন ক্লাস কার্যক্রমে আমি শেখ তকিবুর রহমান, সহকারী শিক্ষক আইসিটি, কালিয়া পিএস পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমি আজ সপ্তম শ্রেণীর আইসিটি বিষয়ে চতুর্থ অধ্যায়ে কিবোর্ড সম্পর্কে আলোচনা করব। তোমরা একটি যন্ত্রাংশ দেখতে পাচ্ছ। এই যন্ত্রাংশটির নাম হচ্ছে কিবোর্ড। কিবোর্ড কম্পিউটার যন্ত্রাংশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কম্পিউটার যন্ত্রাংশের ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। কিবোর্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই যে কিবোর্ডটা দেখতে পাচ্ছি, এই কিবোর্ডে এ বি সি ডি থেকে জেড পর্যন্ত যে 26টি কি রয়েছে, এই কিগুলো আমরা লেখালেখির কাজে ব্যবহার করে থাকি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ F1, F2, F3 থেকে F12 পর্যন্ত। এই যে 12টি কি দেখতে পাচ্ছ, এই 12টি কিকে বলা হয় ফাংশন কি। এই কিগুলো সাধারণত কম্পিউটারের নির্দেশনার কাজে ব্যবহার করা হয় থাকে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ কন্ট্রোল কি। কম্পিউটারে দুটি কন্ট্রোল কি রয়েছে। বাম পাশে একটি কন্ট্রোল কি আছে, ডান পাশে একটি কন্ট্রোল কি আছে। এটিও কম্পিউটারের নির্দেশনার কাজে ব্যবহার করা হয়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3 থেকে এই যে কিগুলো, এই কিগুলোকে বলা হয় নাম্বার কি। এখানে 17টি কি রয়েছে। এটিও লেখালেখির কাজে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখো একটা বড় ধরনের কি দেখা যাচ্ছে। এই কিকে বলা হয় ব্যাক স্পেস কি। এই ব্যাক স্পেস কি কার্সারের পিছনের অংশে মুছে ফেলে। এরপরে দেখতে পাচ্ছ ডিলিট কি। পাশে কি দেখতে পাচ্ছ, এই কিটার নাম ডিলিট কি। এটি কার্সারের সামনের অংশকে মুছে ফেলে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ট্যাব কি। এটিও কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ কি। আমরা যখন ট্যাব কি দিই, তখন এই কার্সারটাকে 1/2 ইঞ্চি পরিমাণের পরিবর্তন বা সরিয়ে নেয়। এছাড়া আরো অনেক কিবোর্ডে কি রয়েছে, যেমন এন্টার কি, শিফট কি, অ্যারো কি সহ আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কি কিবোর্ডে অবস্থান করছে। তাহলে আমরা কিবোর্ড থেকে দেখতে পারলাম কিবোর্ডে এ বি সি থেকে জেড পর্যন্ত যে 26টি কি রয়েছে, এটি আমরা লেখালেখির কাজে
ব্যবহার করে থাকি। এখন আমি তোমাদেরকে কিবোর্ডের ব্যবহার সম্পর্কে কিছু কথা বলব। কিবোর্ড যেহেতু কম্পিউটার যন্ত্রাংশের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিবোর্ড কম্পিউটারের ইনপুট দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা কিবোর্ডে যখন ব্যবহার করব তখন অবশ্যই খেয়াল রাখবো যে আমার কিবোর্ডটা যথাযথভাবে স্থাপন করা হয়েছে কিনা এবং কিবোর্ডের পরিষ্কার পরিচ্ছন্ন তার দিকেও আমরা খেয়াল করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারের যে সমস্ত কাজ ব্যবহার করে থাকি বা কাজ করে থাকি তার কিছু গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। আমরা কম্পিউটারের কিবোর্ডটি অত্যন্ত যত্ন সহকারে ব্যবহার করি। কম্পিউটারের কিবোর্ডের মাধ্যমে আমরা লেখালেখির কাজ করে থাকি। বাংলা লেখালেখির জন্য বাংলা কিবোর্ড ব্যবহার করা হয়ে থাকে। 1965 সালের শহীদ বুদ্ধিজীবী মনির হোসেন চৌধুরী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা কাজে নিয়োজিত ছিলেন, তিনি বাংলা লেখালেখির জন্য একটি বিজ্ঞানসম্মত কিবোর্ড লেআউট তৈরি করেন, যেটি মনির কিবোর্ড নামে সর্বাধিক পরিচিত। এই বিখ্যাত ব্যক্তিত্ব 1971 সালে আলবদর বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন। বাংলা কিবোর্ড সম্পর্কে বলতে গেলে 1985 সালের কথা মনে পড়ে যায়। 1985 সালে বাংলা কিবোর্ড সম্পর্কে আরও বিস্তৃত আকার ধারণ করে। এরপরে 80 থেকে 90 দশকের দিকে বাংলা লেখালেখির জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি হয়। তার মধ্যে উল্লেখযোগ্য বিজয়, প্রশিকা ইত্যাদি। তবে বিজয় সফটওয়্যারটি বেশি সমৃদ্ধ পরিচিত লাভ করে। আমরা যদি বাংলা বিজয় কিবোর্ড লেআউটটি ব্যবহার করতে চাই তাহলে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল প্লাস অল্টার বি প্রেস করলে আমাদের বাংলা লেখালেখির জন্য কম্পিউটারে ফন্ট নির্ধারণ করার জন্য সুতো নিয়মটি ব্যবহার করে আমরা বাংলার বিজয় কিবোর্ড ব্যবহার করতে পারি। এরপরে বাংলা কিবোর্ড ব্যবহারের ক্ষেত্রে আরও একটি যুগান্তকারী উল্লেখযোগ্য বিষয় 2007 সালে অব্র সফটওয়্যার তৈরি হওয়ার মাধ্যমে আরও বেশি সমৃদ্ধ লাভ করতে থাকে। 2007 সালে বিনামূল্যে ইউনিকোড সফটওয়্যার অব্র প্রবর্তিত হয়। এটি উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপিং ব্যবস্থা। এটি তরুণ সমাজের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করে। আমরা অব্র সফটওয়্যারের জন্য যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সম্পর্কে যে বিষয়টা আরও সমাজিত পরিচিত হয়, যদি আমি বাংলা অব্র সফটওয়্যারের মাধ্যমে লিখি আমার সোনার বাংলা, কথাটি ইংরেজি অক্ষরে লিখলে সেটি বাংলায় প্রবর্তিত হয়। এটি অব্র সফটওয়্যারের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আমরা অব্র সফটওয়্যারটি যদি
টাইপিংয়ের কাজে ব্যবহার করতে চাই তাহলে কন্ট্রোল অল্টার বি একসাথে চাপতে হবে এবং অগ্র সফটওয়্যারের F12 কি চাপতে হবে, F12 কি। তাহলে আমাদের অগ্র সফটওয়্যারটি চালু হবে। অগ্র সফটওয়্যারের ফন্ট নির্বাচনের ক্ষেত্রে আমরা নিকোস ব্যান্ড সফটওয়্যার ফন্ট নির্বাচন করলে অগ্র সফটওয়্যারটি আমাদের কার্যক্ষেত্রে আরও সুফল বয়ে আনতে সাহায্য করবে। আমরা কম্পিউটারে এই গুরুত্বপূর্ণ ইনপুট যন্ত্রাংশটি সম্পর্কে আরও বেশি বিস্তারিত জ্ঞান লাভ করার জন্য চেষ্টা করব। দিন যতই যাচ্ছে করোনা ভাইরাসের প্রভাব আমাদের দেশে বেড়েই চলছে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই স্বল্প সময়ের সেকেন্ডারি এডুকেশন অনলাইন ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।